আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি চলে আসলাম আরো একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। নতুন কিছু বল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আসলে আমার মোটরসাইকেলে কিভাবে আসা। আমি যেটা আগে বলেছিলাম আপনাদের সাথে যে আমি বাইসাইকেলও চালাতে পারতাম না, সো সেইখান থেকে আমি এখন মোটরসাইকেল চালাচ্ছি আলহামদুলিল্লাহ, তার পাশাপাশি ব্লগিংও করছি আমার প্যাশন থেকে। সো এই গল্পটা আজকে শেয়ার করব আপনাদের সাথে। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। চলেন আস্তে আস্তে একটু আগে বাড়ি, তারপর কথা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কখনো মোটরসাইকেল তো দূরে থাক, রাস্তায় কখনো আমি বাইসাইকেলও চালাইনি, তো সেইখান থেকে আলহামদুলিল্লাহ নিজের প্রচেষ্টা ছিল এবং হচ্ছে আপনার ইচ্ছা শক্তিটা ছিল খুব বেশি যে সাইকেল শিখবই আলহামদুলিল্লাহ। সো সেই আমার মোটরসাইকেলে আসার উদ্দেশ্য ছিল অনেক আগে থেকে, কিন্তু আসলে সেইভাবে সময় সুযোগ হয়ে ওঠেনি। সো সময় এবং সুযোগ পাইনি বলে এতদিন লেট হয়ে গেল, কিন্তু আসলে ইচ্ছা শক্তিটা ছিল অনেক আগে থেকেই, বা আমার আকাঙ্ক্ষাটা ছিল অনেক আগে থেকেই যে সবাই বাইক চালায়, আমি কেন পারি না, আমিও ইনশাল্লাহ চালাবো। তো সেটারও একটা কারণ ছিল অবশ্য, যে আমি বাইক যে রাইড করছি, আমার একটা ইচ্ছা ছিল আসলে জব করি এবং জবের খাতিরে হচ্ছে আমাকে প্রত্যেক দিন 25 থেকে 30 কিলোমিটার আমাকে আসতে হয় অফিসে। তো যাওয়া আসার হিসাব যদি করি, আমার প্রায় 55 থেকে 60 কিলোমিটার আমার প্রত্যেক দিন আসা যাওয়ার জন্য খরচ হয়। এবং আপনারা বুঝতেই পারছেন সেই 30 কিলোমিটার, আমি যদি প্রথমে আসার কথা বলি, যে 30 কিলোমিটার রাস্তা পাবলিক ট্রান্সপোর্টে করে, কখনো সিএনজিতে, কখনো বাসে, কখনো মোটরসাইকেলে, উবারে, তো সেইভাবে আসা যাওয়াটা খুবই পীড়াদায়ক ছিল আমার জন্য। সো এইভাবে আমি আসলে 3 বছরের বেশি এইভাবে আসা যাওয়া করে প্রত্যেক দিন 55-60 কিলোমিটার আসা যাওয়া করে আমি অফিস করতাম। সো সেইখান থেকে আসলে ইচ্ছা ছিল যে আমি কবে একটা মোটরসাইকেল নিব এবং কবে আমি বাইক চালিয়ে অফিসে যাব, অফিস থেকে আসব। সো সেই দিকটা থেকে আসলে আমার ইচ্ছা ছিল যে আমি মোটরসাইকেল চালাবো। তো সেই আকাঙ্ক্ষা থেকেই আমার শুরুটা হচ্ছে, আমার হাতে খড়িটা হচ্ছে আমার এক পরিচিত ভাই আছে, যার নাম হচ্ছে লতিফুল জাওয়াদ। ওনার এখন অনেক অবদান ছিল। মসজিদের আজান হয়ে গিয়েছে, খুতবা চলছে, বয়ান চলছে। সো জাওয়াদ ভাই আসলে আমাকে অনেক হেল্প করেছেন মিনস হচ্ছে আমি যখন ডিটারমাইন করে ফেললাম যে না আমি একটা মোটরসাইকেল নিব, পারি, তখনও তো পারি না আসলে, কিন্তু হাতে খড়িটা হয়েছিল আমার ছোট ভাইয়ের কাছ থেকে। আমার ছোট ভাই মোটরসাইকেল চালাইতো, তার অফিস থেকে দিয়েছিল। তো সে আমাকে বলছিল যে ভাই চলো তোমাকেও শিখাই। তো সেইখান থেকে 2 দিন গিয়েছিলাম এবং 2 দিন ভালোই চালিয়েছিলাম, কিন্তু তারপরে হচ্ছে একদিন হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট করলাম ছোট করে, মাঠে এই চালাতে গিয়ে খুব একটা হাঁটুতে এবং হাতে খুব ব্যথা পেলাম। তখন আমি টেম্পোরারিলি বললাম যে না, আই কুইট, আমি আর চালাবো না। বলেন কি, সুবহানাল্লাহ। তার 3 মাস 6 মাস পরে আবার কেন জানি মনে হলো না, আই শুড স্টার্ট ইট अगेन, আই শুড ট্রাই ওয়ান মোর টাইম। সো সেইখান থেকে আসলে আবার আমি শুরু করেছি। তখন আমাকে জাওয়াদ ভাই ইন্সপায়ারেশন দিয়ে উনি আর ইন্সপায়ার করলেন আমাকে। তো হঠাৎ করে একদিন ডিটারমাইন করে ফেললাম যে জাওয়াদ ভাই চলেন আজকে একটা মোটরসাইকেল কিনবো। ऐसे में बड़ा सख्त लौंडा हूं। বাস বেটা। উনি তো হাসতে লাগলো যে আপনি তো চালাতেই পারেন না। আমি বললাম আপনি চালিয়ে নিয়ে আসবেন, আমাকে এনে দিবেন, তারপর আমি একটা জায়গায় শিখবো আগে। সো যেই কথা সেই কাজ, আমি চলে গেলাম আসলে মোটরসাইকেল কিনতে নিয়ে গেলাম জাওয়াদ ভাইকে। এই যে আমার এই হুন্ডা হর্নেটটাই।
সো জাওয়াদ ভাই আর আমি মোটরসাইকেলটা নিয়ে চলে আসলাম। সো এখানে হচ্ছে ওনাকে আমি বললাম যে আপনি আমাকে ওইখানে ছেড়ে দিয়ে আসেন, আমি নিজে নিজে ট্রাই করব, হ্যাঁ, তারপর আপনি বাসায় চলে যান, কারণ আমি তো রাস্তায় চালাতে পারবো না। তো উনি বললো ঠিক আছে। তো উনি আমাকে ওইখানে কিছুক্ষণ থাকলেন, থাকার পরে উনি আমাকে হাতে করে একটু দেখালেন যে এইভাবে এটা হচ্ছে অ্যাক্সেলেটার, এটা হচ্ছে ব্রেক, এটা হচ্ছে গিয়ার, এইভাবে গিয়ার শিফটিংটা করতে হয়। সো উনি যখন আমাকে প্রাথমিকভাবে একটা আইডিয়া দিলেন, তখন আমি বললাম ওকে, লেট মি ট্রাই নাও। তখন আমি বসলাম এবং বসার পরে হচ্ছে প্রথম তো এক গিয়ারেই চালিয়েছি। তো ফার্স্ট গিয়ারে যখন চালালাম আমি দেখলাম যে হালকা হালকা আমার গাড়িটা যাচ্ছে। ওই যে তখন যে আগেই যে একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম, সেই ভয়টাও ছিল মনের ভিতরে যে আসলে আবার যদি পড়ে যাই। কিন্তু দেখলাম যে হুন্ডা হর্নেটে বসার পরে আমার আলহামদুলিল্লাহ ভালোই মোটামুটি ফিল হচ্ছিল যে আমি এখান থেকে পড়বো না, এরকম একটা ফিলিং হচ্ছিল এবং কনফিডেন্টও পেয়ে গিয়েছিলাম। এবং সেইখান থেকে আমি নিজে নিজে ট্রাই করলাম। ট্রাই করার পরে দেখলাম যে ফার্স্ট গিয়ারে তো চালাতে পারছি মাশাআল্লাহ। তারপর ব্রেকিংটাও একটু শিখলাম, ফার্স্ট গিয়ারে চালালাম ওই দিন। এবং ওই দিনের লাস্ট মুহূর্তে, ওই দিন প্রায় আমি 2 ঘন্টা চালিয়েছি, এবং লাস্ট মোমেন্টে আমি হচ্ছে ফার্স্ট গিয়ারের পরিবর্তে সেকেন্ড গিয়ারও ট্রাই করেছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বেশি এক্সাইটেড হওয়ার দরকার নেই। আলহামদুলিল্লাহ পেরিয়েছি। তো তারপর হচ্ছে জাওয়াদ ভাইকে আবার ফোন দিব না, তখন বললাম যে না, লেট মি ট্রাই। তো আস্তে 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 আমি ফার্স্ট গিয়ার এবং সেকেন্ড গিয়ারে করে করে আমি মেন রোডে চলে আসছি। ভাই আপনি কাম সেরা ফেলাইছেন। তো মেন রোডে যখন আসলাম তখন অনেক ভয় কাজ করছিল, প্লাস হচ্ছে ওইখানে যখনই ট্রাফিক দেখছিলাম তখনই লাইসেন্স ছিল আমার কাছে, এটা আমি বলে রাখি আমার কাছে লাইসেন্স ছিল, বাট সেইভাবে পারতাম না। বাট আমার কাছে লাইসেন্স করা ছিল এবং স্মার্ট কার্ডই ছিল লাইসেন্সের। তো সেইখান থেকে একটু ভয় লাগছিল যে ট্রাফিক ধরলে তো আমি পারবো, গাড়ির কাগজপত্র প্লাস হচ্ছে আমার কি বলে লাইসেন্স, আমি সবই দেখাতে পারবো। কিন্তু হচ্ছে যেটা যদি পড়ে যায় ওনাদের সামনে তাহলে তো অবশ্যই ওনারা ধরবেন, এবং পড়ে যাওয়াটা মেন রোডে খুবই রিস্কিও থাকবে। সেই চিন্তা করে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার ওইখান থেকে এইভাবে চলে আসছি। তো এই ছিল আমার প্রথম দিনের মোটরসাইকেল চালানোর স্টোরি। হ্যাঁ, এটা খুবই আমার কাছে এক্সাইটেডও ছিল এবং ইন্টারেস্টিংও ছিল যে আমি পারি না, একটা ভয়ও ছিল। আই ওয়াজ ভেরি থ্রিলড অলসো যে আমি পারি না, সেইখান থেকে একটা ভয়, এবং নতুন মোটরসাইকেল কিনেছি সেইখান থেকেও একটা এক্সাইটমেন্ট। তো সব দিক থেকে আসলে খুবই এক্সাইটেড ছিলাম সেই দিনটা। তো আপনাদের সাথে এই মোটরসাইকেলের স্টোরিটা শেয়ার করার কারণ হচ্ছে সো দ্যাট আপনারাও হচ্ছে যদি কারো মনে ওইরকম ইন্সপিরেশন থাকে অথবা যদি আকাঙ্ক্ষা থাকে যে না, আই শুড ট্রাই টু রাইড এ মোটরসাইকেল, তাহলে যেন আমার কথা শুনে বা আমার অ্যাকশন শুনে আপনারাও যেন ইন্সপায়ার্ড হন। আমার মনটা বই রাখছে পাই না। অবশ্যই আমি বলে রাখি এখানে কিন্তু অনেক রিস্ক ফ্যাক্টরও কাজ করে, সেইখান থেকে অবশ্যই আপনাদেরকে সেফটি গিয়ার অবশ্যই আগে পরিধান করে নিতে হবে, কেননা প্রথম সেফটি গিয়ারটা অবশ্যই জরুরি। আপনি পড়ে যেতে পারেন, আপনার হাঁটুতে ব্যথা পেতে পারেন, আপনার এলবোতে ব্যথা পেতে পারেন। তো সেইখান থেকে আপনার সেফটি গিয়ার অবশ্যই পরিধান করে নিতে হবে, এবং খুব ওভার কনফিডেন্ট হওয়া যাবে না। হ্যাঁ ভাই ঠিক আছে, 100% ঠিক আছে। যে ওকে আমি প্রথম দিন চালিয়েছি, সেইখান থেকে হচ্ছে আমি এখন মেন রোডে চলে যাই, আমার মতো কেউ করবেন না প্লিজ। কারণ আমি প্রথম দিনই আসলে মেন রোডে চলে আসছিলাম, সেটা আসলে খুবই উচিত হয়নি, এবং সেই জন্য আমি আপনাদের কাছে ক্ষমাও প্রার্থী। কারণ আপনারা হয়তো বা ভাবতে পারেন যে আপনি এত ওভার স্মার্ট কেন হচ্ছেন বা ট্রাই করেছেন। আমার মনে ওই যেটা আমি বললাম যে আমার মনে এক্সাইটমেন্টটা ছিল খুবই বেশি, এবং সেইখান থেকেই আমার এই ডিসিশনটা নেওয়া যে আমি মেন রোডে চালিয়ে যাব।
সো আপনারা সেটা করবেন না, হাতে খড়ি ভালো করে না হলে আপনারা মেইন রোডে আসবেন না, হাইওয়েতে তো অবশ্যই না। এখন তো সেইখান থেকেই আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে আমার স্টোরিটা, এবং আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব আমি যে আমার এই মোটরসাইকেল নেয়ার কারণে আমার জীবনে কি কি চেঞ্জেস আসলো, আমার কি কি বেনিফিট আমি পেলাম, এবং কি কি ডিসঅ্যাডভান্টেজ যদি বলেন সেটাও আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সেটা আরেকদিন ইনশাল্লাহ। আজকে আমার মনে হয় ব্লগটা বড় হয়ে যাচ্ছে, আমি আপনাদের থেকে আজকে বিদায় নিতে চাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং নিরাপদে মোটরসাইকেল রাইড করবেন, সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে, ততদিন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।